আজকে সমাবেশ হচ্ছে বিগত ফ্যাসিস্ট সরকার যে রাষ্ট্র কাঠামো আমাদের ভঙ্গুর করে দিয়ে গেছে, সেই রাষ্ট্র কাঠামো নির্মাণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের এই কর্মী সভা আপনি দেখতেছেন। স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার মানুষ এখানে অংশগ্রহণ করেছে। মানুষ পাগল হয়ে রয়েছে যে একটি গণতান্ত্রিক সরকারের অধীনে দেশের রাষ্ট্র কাঠামো পরিচালিত হবে এবং ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে মানুষ যে ব্যক্তিগত স্বাধীনতা পেয়েছে। আগে একটা মানুষ এক জায়গায় বসে কথা বলতে পারে নাই, এখন মানুষ এই মুক্ত আকাশের নিচে আসলে তার ব্যক্তিগত মতামত প্রকাশ করার যে প্রয়াস, এটা পেয়ে তারা খুবই আনন্দিত। তাই আমি এই সকলকে বলবো, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস স্যারকে বলবো, দ্রুত গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য যে সংস্কারগুলো দরকার, এখন অলরেডি নির্বাচন কমিশনার হয়ে গেছে, ভোটার লিস্টে কাজ চলতেছে, তো এই কাজগুলো হয়ে গেলে যত দ্রুত সম্ভব অনধিক আমি চাই যে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে একটা নির্বাচনের ব্যবস্থা করে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। কারণ একটি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক সরকার অতীব জরুরি, সেটা যেই হোক না কেন জনগণের ভোটে সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, এই আশাবাদ ব্যক্ত করতেছি। হ্যাঁ, আগামী নির্বাচন হচ্ছে যে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ একটি নির্বাচন হবে এবং এই নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা।